একটু দেখানোর চেষ্টা করি। সবাই কিন্তু লাল সবুজের পতাকা হাতে নিয়ে কিন্তু এই সমাবেশকে সংহিত করছেন এবং এই সমাবেশের যে মূল দিকটি রয়েছে সেটি সম্প্রতির বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইজন সমন্বয়ক সহ কিন্তু ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু উপস্থিত হয়েছে। দর্শক আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। সারজিদ রহমান রয়েছেন অন্যতম একজন সমন্বয়ক, বিভিন্ন সময়ে কিন্তু আমরা তার দেখে রয়েছি। দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সারজিদ রহমান প্রধান সমন্বয়ক, তিনি কিন্তু এই বিভিন্ন সময়ে কিন্তু এই ছাত্র সমাজের ছাত্র জনতার পাশে রয়েছেন। দর্শক দর্শক দেখছেন সারজিদ আলমকে নিয়ে কিন্তু ছাত্র জনতার উপচে পড়া ভিড় আমরা সেটি দেখতে পেলাম। দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখছেন সারজিদ জনতা কিন্তু জনস্রোত নিয়ে কিন্তু তিনি মঞ্চে উঠছেন, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। কিন্তু আজকে তাদের সংখ্যা 10% কেন এসেছে আমি তার একটা খতিয়ান দেব। 1971 সালের পরে এদেশে হিন্দুদের বাড়িঘর লুট করে কারা জমিদারি করেছে, কাদের দখলে আছে, কোন প্র্যাকটিসিং মুসলমানের দখলে আছে কিনা আপনারা খোঁজ নিয়ে দেখেন। আজকের লুটেরা সেদিন হিন্দুদের বাড়িঘর দখল করে। দর্শক আমরা আর একটু দেখানোর চেষ্টা করবো সারজিদ, যিনি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাকে দেখা গিয়েছে বিভিন্নভাবে, তিনি কিন্তু সর্বশেষ পর্যন্ত হাল ধরেছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেই সারজিদকে একটি নজর দেখার জন্য, একটু তার সাথে সেলফি ওঠার জন্য কিন্তু সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন সবাই কিন্তু ভিড় জমাচ্ছেন এবং উপচে পড়া ভিড়, এবং সারজিদকে দেখে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের একজন। কিন্তু আপনাদের প্রতি আহ্বান রাখছি, আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা এই 1972 সালের পর থেকে 3.5 বছরের লুটপাটের প্রতিরোধ করার কারণে সেই দিন আমরা 30,000 মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। আর আজকে গণতন্ত্র উদ্ধার করার জন্য আমরা 2024 সালে কি পরিমাণ আমাদের ছাত্র জনতাকে আমাদেরকে হারাতে হয়েছে সেই ইতিহাস মনে রেখে আগামী দিনের সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য। দর্শক দেখছেন ছাত্র জনতার উপচে পড়া ভিড় সারজিদকে দেখার জন্য আমরা কিন্তু সেটি দেখতে পেলাম ইতিমধ্যেই। দর্শক দর্শক দেখছেন এই প্রথমবারের মতো কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটি মঞ্চের মাধ্যমে তারা তাদের যেই সম্প্রীতি বাংলাদেশ সেই সমাবেশের আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি সমাবেশকে ঘিরে কিন্তু হাজারো ছাত্র জনতার বাঁধ ভাঙা জোয়ার কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। সেইখানে মুসলিম খ্রিস্টানের কোন রকমের বৈষম্য আমরা দেখিনি। প্রত্যেকটি ব্রাঞ্চ ক্যাম্পাসে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে এক এক করে যখন সারা বিশ্বের সকল শিক্ষার্থী একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের সারথি হয়ে সেদিন স্বপ্ন দেখেছিলাম, মনে মনে চিন্তা করেছিলাম যে এই নিপীড়ন বৈষম্য আর গণহত্যার বিরুদ্ধে এই আমেরিকায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি। এই নিপীড়ন, গণহত্যা, গুম, খুন আর গ্রেপ্তারের রাজনীতির বিরুদ্ধে আমার বাংলাদেশের শিক্ষার্থীরা যদি এমন আন্দোলন করতে পারত তাহলে সেদিন আমরাও এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারতাম। কখনো স্বপ্ন দেখিনি যে স্বপ্ন এত তাড়াতাড়ি নিপীড়ন হয়ে যাবে। মাত্র 2 মাসের মাথায় বাংলাদেশে
দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বরে কিন্তু উপচে পড়া জনতার ছাত্র জনতার ভিড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক ছিলেন সেই সমন্বয়ক কিন্তু ইতিমধ্যেই আজ বিকাল 4:30 কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র জনতার সমাবেশকে ডাকা হয়। সেই ছাত্র জনতার সমাবেশকে কেন্দ্র করে কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু হাজারো ছাত্র জনতার ভিড় এবং প্রত্যেকের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের পতাকা নিয়ে তারা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। এবং আমরা একটু আগে যেটা দেখতে পেলাম সারজিৎ যিনি সমন্বয়ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ ভাইরাল একজন পারসন, তিনি কিন্তু ইতিমধ্যেই এই সমাবেশে উপস্থিত হয়েছেন। হয়তো সময় লেগেছিল কিন্তু না, ফয়সালা উপর থেকে আসে। বিপ্লবী জনতা দেখিয়েছে সরকারের পতন ঘটানো আমাদের জন্য খুব বেশি কঠিন ব্যাপার ছিল না। একটা ছোট্ট ঘটনা বলবো, একটা ছোট্ট কিছু বলে শেষ করছি। আবিদ হাসান রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থী, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তরা প্রোগ্রাম উপলক্ষে যখন সেখানে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য প্রশাসন আমার চেয়ারম্যানকে বলেছিল যে আবিদ হাসান রাফির পারিবারিক তথ্য চাই। চেয়ারম্যান যখন আমাকে জানালেন, আমি বলেছি স্যার আপনি প্রশাসনে বসে আছেন, আপনার শিক্ষার্থীকে সেভ করা আপনার দায়িত্ব, আপনি জানিয়ে দেন যে আমি আমার কোন শিক্ষার্থীর তথ্য আপনাদেরকে কিংবা দপ্তর অফিসকে এইরকম কারণে আমি কোনো তথ্য দিতে বাধ্য নই, আমি তার তথ্য আপনাদেরকে দিব না। আমার শিক্ষার্থীর তথ্য দপ্তর অফিসে চাইনি। বৈষম্যের বিরুদ্ধে, এই ধরনের রাজনীতির বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে, কেউ কোনো উদ্যোগ নিলে তার বিরুদ্ধে কথা বলার, তার বিরুদ্ধে হুঙ্কার করার, তার বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার, একাডেমিক সিদ্ধান্ত নেওয়ার সেই রাজনীতির দিন শেষ। আপনাদের ব্যাপারটা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল শিক্ষার্থী একত্রিতভাবে রাজনীতি করবে, যার যেটা করার ইচ্ছে সেটা করবে, কারোর অধিকার হরণ করবে না, কারোর অধিকার লঙ্ঘন করবে না। আপনাদেরকে মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয় আপনার একা কিংবা আপনার বাবার নয়। এই বিশ্ববিদ্যালয় 18 কোটি বাংলাদেশীর জন্য করা হয়েছে। আমাদের সমাজ কন্ট্রোল করার শক্তি আপনার ছিল না, প্রমাণ করেছি, এখনো এই থাকবে না। সকলকে ধন্যবাদ।